হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লাইফ অফ দেবী ঈশানী। আমি ঈশানী তোমাদের কাছে চলে এসেছি। আমি দেবায়ন তোমাদের কাছে চলে এসেছি। এখন আমরা আছি নর্থ বেঙ্গলে। এই শোটা আমরা পরে করছি, অ্যাকচুয়ালি ওই সময় আমরা করি। সবসময় তো তোমাদেরকে ঘর থেকে বলি হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, রাস্তাঘাট বলি হ্যালো বন্ধুরা। আজকে আমরা স্বয়ং নর্থ বেঙ্গল থেকে বলছি হ্যালো বন্ধুরা। নর্থ বেঙ্গলে যারা বাসিন্দা আছে তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইফ অফ দেবী ঈশানী। আর প্রত্যেকটা ভিডিও যদি নোটিফিকেশন না যায় তাহলে ভিডিওটা আমাদের নাম সার্চ করবে ইউটিউবে এবং প্রত্যেকটা ভিডিও দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। সো কিপ ওয়াচিং। টানটানা। তোমার দেখিয়েছো আমরা পাহাড়ে এসে গেছি। তো আমরা একটা জায়গায় খাবার, সব দোকান বন্ধ। দোকান আমরা অলরেডি সকাল সকাল নেমেছি, একটা দোকান খোলা পাইনি। তো আমরা এখন একটা জায়গায় এসেছি, এটা খোলা আছে। রেস্টুরেন্টটার নামটা কি আমি দেখিনি বাইরে, পরে নামটা দেখে তোমাদের বলে দেবো। তো এখানে এখন একটু জাস্ট ফ্রাইড রাইসই অর্ডার করলাম, কারণ 4 ঘন্টা লাগবে আমরা যেখানে যাব। তো সেই জন্য ভাবলাম তাহলে একটু ফ্রাইড রাইসই খাই। তো আমরা একটা ফ্রাইড রাইস নিয়েছি, একটা চিলি চিকেন নিয়েছি, আর আমি একটা চা নিয়েছি। আর নিচে দেখছো তোমরা তিস্তা নদী বয়ে যাচ্ছে, প্রচণ্ড আওয়াজ। কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি চলছে, নদীর জল বেড়েছে, স্রোত বেড়েছে, তাই এরকম আওয়াজ তোমরা বোধহয় শুনতেও পাচ্ছ যে একটা নদী চলছে এরকম আওয়াজটা। A few moments later. পাহাড়ের কোলে এসে নিচ্ছি একটু গরম গরম চা। তো দেখি চাটা খেয়ে, ভালো খেতে। এদের না চা এখানে দেখি যে সিস্টেম দেখেছি কেউ অনেক মশলা দেয়, এলাচ দেয়, লবঙ্গ দেয়, বেশ সুন্দর করে পরিপাটি করে চাটা বানায়। এসে গেছে আমাদের চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একটু কম গ্রেভি দিয়ে। আর এখানে নিয়ে এখন ফোনে ব্যস্ত, খাবেন কিনা বুঝতেও পারছি না। এই যে খাবে, পোস্ট করছি। সো তোমরা পোস্টটা দেখো, সঙ্গে আমাদের ভিডিওটাও দেখো। আমাকে খাবার পরিবেশন করে দিচ্ছে, আর নেবো না, ব্যাস এটুকু। থাক। সকালবেলা মানে ব্রেকফাস্টে কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন খায় কিনা আমার আইডিয়া নেই, যাই হোক আমরা খাচ্ছি। কালকে বিশালভাবে ল্যান্ডস্লাইড হয়েছে, বৃষ্টি হয়েছে, তিস্তা তোষা নদীর জলস্তর বিশালভাবে বেড়ে গেছে এবং সেটা ডাঙায় আসার উপক্রম। মানে কি যে মনে হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা তো ঢিলা। তো আমরা এখন এসে গেছি কালিম্পং বাজারে। কালিম্পং বাজার প্রচুর লোক, আজকে সোমবার, ওয়ার্কিং ডে। খুলে যাচ্ছে। 6.5 hours later. তো আমরা এখন এসে গেছি আলগারা মার্কেটের কাছে। এটা হচ্ছে সানটুক ভিলেজ, মানে যেখানে আমরা যাচ্ছি সেইটা মেইন ভিলেজ। তো আমরা এখন আছি আলগারা মার্কেট। সত্যি বেশ মার্কেটটা ভালো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখন সানটুক যাওয়ার রাস্তায় এসে গেছি। এবার আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে যাবো। দিকে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা লোলেগাঁও দিকে যাচ্ছে, আমরা এখন সানটুকের দিকে যাচ্ছি। রাস্তা অনেক কিছু রাস্তা হচ্ছেও, আবার হয়েও আছে, কিন্তু রাস্তা একটু অবস্থা খারাপ। বর্তমান হচ্ছে বৃষ্টির জন্য রাস্তায় এরকম ভাঙাচড়া হয়ে আছে। তো গ্রামের রাস্তা তো একটু এরকম হবেই। দেখি কত যাচ্ছি। তো আমরা এসে গেছি সানটুক
ভিলেজে। আর আমরা উঠছি এখন এইখানে রিভারস্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট সান্টুক কালিম্পং। এই যেখান থেকে পুরো ভিউটা সত্যি পাহাড়ের ভিউ অন্যরকম, এটা সবাই মানবে। আর ওই গাড়ি থেকে ঈশানি বেরিয়েছে, দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড টায়ার্ড। তোমার কি আর কোনো এনার্জি আছে না সমস্ত শেষ? একটু ফ্রেশ হতে হবে তবে। ছাতা ছাতা জ্বালা করছে। চোখে মুখে জল দিতে হবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখা হচ্ছে ভেতরে গিয়ে। আমরা আগে ফ্রেশ হব, দেন সবটা দেখাবো তোমাদেরকে। এখন আপাতত ঘরটা দেখে নাও, ঘরটা, কারণ এখন এই জাস্ট ক্লিন হলো। এবার আমরা ভেতরে যাই, কি পরিস্থিতি কি বৃত্তান্ত দেখি, দেন ভালো করে প্রত্যেকটা ঘর বাইরে থেকে আউটডোর ইনডোর সব দেখিয়ে দেবো। তো চলো, ক্লিন তো কমপ্লিট। এখানে লেখা আছে প্লিজ লিভ ইওর শুজ এন্ড নেগেটিভ ভাইবস আউটসাইড। তো জুতো আমাদের বাইরে খুলতে হবে। তো জুতো আমরা আজকে বাইরে খুলছি। ফাইনালি আমরা চলে এসেছি রিভারস্টোন রিট্রিটের আন্ডারে সান্টুক ভিলেজে। আর এটা হচ্ছে কাপল কটেজ, পাশেও একটা কাপল কটেজ আছে বোধহয়। আচ্ছা, না এখানে একটাই কাপল কটেজ আছে আর এখানে ফ্যামিলি। হ্যাঁ, আজকের দিনের জন্য আমরা এই কটেজটাতেই থাকবো। নেক্সট ডে কোথায় থাকছি সেটাও তোমাদের বলবো। এই সান্টুক ভিলেজের এই হোমস্টেতেই আমরা থাকবো, কিন্তু কোথায় কিরকম সুন্দর সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একবার দেখিয়েছি, বাকিটা আরো ডিটেলসে দেখাবো। তো চলো এই কাপল কটেজের অভিজ্ঞতাটা দেখাই আমি তোমাদের। এই দুদিকে আছে হচ্ছে, এটা হচ্ছে কাপল বেড, দুজন শুতে পারবে। আর এখানে হচ্ছে কোনো ছোট বাচ্চা বা কেউ যদি আলাদা থাকতে চায়, শুতে চায়, সে শুতে পারবে। আর এখানে একটা চার্জিং পয়েন্ট আছে। এখানটা আমরা ভিডিওতে দেখেছিলাম ড্যামেজ ছিল, তো সেটাকে এরা তাপ্তি দিয়েছে, খুব সুন্দর করে করেছে। আর এখানটাও খুব সুন্দর করে ডেকোরেট করেছে। আর টোটালটাই একটা বাঁশের বোধহয়, কাঠের উপর তৈরি। আর এদিকে একটা মিরর আছে, যারা মেয়েরা তারা তোমরা সাজতে পারো। আর এখানে একটা ফ্যান আছে, যেহেতু আমরা বর্ষাকালে এসেছি, বর্ষাকালে ঠান্ডা নেই সেরকম বলা চলেই, শুধু একটু বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা আছে, তাই ফ্যান চলছে। আর
আর তোমাদের দেখার মতো হচ্ছে এই মেঝেটাকে খুব সুন্দর করে কার্পেট দিয়ে সাজিয়েছে ওরা, যাতে জুতো যেহেতু বাইরে সুতরাং কাদা হওয়ার কোনো জায়গাই নেই। আর বাইরে দিয়ে সুন্দর একটা প্রকৃতি দেখা যাচ্ছে, এইখান থেকে বসে তুমি বাইরেটা দেখতে পারো, এই গ্রামটাকে দেখতে পারো। আর এখানে এখানে গাম্বুল দিয়েছে, একটা হ্যান্ড টাওয়েল দিয়েছে, দুখানা বালিশ আছে এখানে। এই হচ্ছে ওয়াশরুমটা দেখে নাও। ওয়াশরুমে প্রথমেই দেখতে পাচ্ছি সিঙ্কের ওপরে একটা মিরর আছে সুন্দর, এছাড়াও এখানে হ্যান্ড ওয়াশ আছে, বালতি মগ সবকিছু আছে, দুখানা কল আছে। গিজার আছে। এই হচ্ছে কাপেল কটেজ। এই কটেজে আমরা রয়েছি। এই দেখো সুন্দর করে সেলফি তোলার জন্য, সুন্দর করে ফটো তোলার জন্য সুন্দর একটা স্কুটি দেখতেই পাচ্ছ। আর আজকে বর্ষার দিন বলে তাই ওরা বললো জুতোটা বাইরে রাখতে না, জুতোটা ভিজে যাবে, তাই ভেতরে জুতোটা আমরা রেখে দিলাম। ও এখন জুতো পরছে ভেতরে, ততক্ষণে আমি তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিই। আর এইখানে দুটো ছোনাপুনি পুচকিনি আছে, এই একটা পুচকিনি আছে। হ্যালো পুচকিনি, হ্যালো 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 বেবি, হ্যালো বেবি, হ্যালো হ্যালো, হাই, হো 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 হো। এইখানে আর একটা সুন্দর কটেজ রয়েছে, এটা অনেকেই থাকতে পারবে এই কটেজটাতে। আর এটা আমরা ঠিক বলতে পারবো না, এটা এখানটা মোস্ট প্রবাবলি ওই বিছনা চাদর মানে বেড কভার এই সবগুলো কাচাকুচি হয় বোধহয়। এটা স্টাফেদের ঘর। এই যে বেরোলো। কটেজটা আছে, কটেজটার এখান থেকে হেঁটে এসে সিঁড়িটা দিয়ে নামলাম। তো এখানে নেমেই একটা সুন্দর স্পট হচ্ছে পুরো এই জায়গাটা, এত সুন্দর করে সামনে এই ভিউ পয়েন্টটা, পাহাড়টাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে কিচেন কাম ডাইনিংও বোধ হয়, এখানে বসে আমরা আমাদের লাঞ্চ আবার ডিনার যেটা করব সেটা এখানে করব। আর এই পুরো গেট আপটা এখানে টেন্টসগুলো আছে। আর সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা যেখানে এখন ঈশানী গুছিয়ে বসে পোস্ট করে আছে সেটা হচ্ছে এইটা সত্যি খুবই সুন্দর অ্যাট্রাকটিভ জায়গা। সবাই বলে নর্থ বেঙ্গলের বালি, সিরিয়াসলি নর্থ বেঙ্গলের বালি, তার সাথে প্রেমে পড়ে যায়, পাহাড়ের প্রেমে পড়ে যায়। এই জন্মে পাই না পাই, তুমি সব জন্মে তুমি পাহাড়কে পাবে, এটুকু বোঝা আমি যাচ্ছে। কেন বারবার প্রেমে পড়ে যাই। আর আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে এই সুন্দর দোলনাটা। ও এখন বসবে না বোধহয় বলছে, কি গো বসবে? আচ্ছা ও বসবে না বলছে, ভয় পাচ্ছে। তো এটা আমরা বসবো প্ল্যানে আছে, জাস্ট বসে একটা সুন্দর দোল পাহাড়ের বুকে, পেছনে খাই, পেছনে পাহাড়, মানে একটা সুন্দর একটা সেট আপ করা আছে। একদিনের বা দুদিনের জন্য, দুরাত কাটানোর জন্য পারফেক্ট সব পজিশন। আর এইখানটা দেখো কি সুন্দর মেঘগুলো, এত সুন্দর করে মেঘগুলো এখানে আছে, উড়ে 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 চলে যাচ্ছে, একদম উড়ে উড়ে চলে, রাইট। তার সাথে সাথে আমরা উঠতে চাই, বলো পাহাড়ের কোলে কে না উঠতে চায়। এখানে ও দোল খেতে বসে পড়েছে পাহাড়ের কোলে, খুলে ভেঙে পড়লে খাদে গিয়ে পড়বে, এক টুকরো অংশ পাওয়া যাবে না। আমি দোল খেয়েছি বলে ও বলছে না আমিও দোল খাবো, কিন্তু ভয়তে মরছে, তা অনেক কষ্টে দোলটা খাচ্ছে। চাই ওকে ঠেলে দিই, আমি একটু ঠেলে দিই, চাই না আমার বরকে এই মুহূর্তে। এখন ডিনার করার পালা, এখন লাঞ্চ করার পালা।
তো আমরা কিচেন কাম ডাইনিং এ চলে এসেছি। তো তোমাদেরকে ডাইনিংটা আই থিঙ্ক দেখাইনি, তো চলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, কিচেন কাম ডাইনিং কেন, কারণ ওই যে ওখানে কিচেন রান্না চলছে, আর এটা পুরোটা ডাইনিং। আমাদের খাওয়ার কিছু পার্ট এসে গেছে, তোমাদের বলছি আমরা কি খাচ্ছি না খাচ্ছি, এটা দেখি বলবো, কিন্তু দয়া করে কেউ লোভ দিও না। হ্যাঁ, তোমরা যদি খেতে চাও এখানে চলে আসো। আচ্ছা, প্রথমেই আছে হচ্ছে পাঁপড় দিয়ে স্টার্ট করলাম। এখানে আছে হচ্ছে ডিম কষা রাইট। এখানে আছে ঘন ডাল, ঘন এবং পাতলার মাঝারি। জলও চলে এলো আমাদের, একটু এগিয়ে দেয়। এখানে আছে একটা তরকারি, পনিরের তরকারি, আর একটু স্যালাড আছে। আর ভাতটা তুলে দেখিয়ে দাও, একটুখানি খুলে ধরতে হবে। এই হলো গরম ভাত। ব্যাস, এই দিয়ে আমাদের আজকে লাঞ্চটা শুরু হোক এই সানটুক ভিলেজে। চলো পরে কথা হচ্ছে, কেমন তার টেস্ট আমি পরে ভিডিওতে বলে দিচ্ছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট। আমার এখানকার লাঞ্চের মধ্যে যেটা সত্যি সেটাই বলবো, আমার ব্যক্তিগতভাবে শুধু ডালটা ভালো লেগেছে, আর আদারওয়াইজ ওই ডিম কষা বা পনির এগুলো আমাদের একদম ভালো লাগেনি। তো খাওয়া দাওয়ার পার্ট শেষ, যা ভালো লাগেনি সেগুলো বলে দিয়েছি। এবার আমার জুতো দেখার পালা। তোমাদের কিছু মাইন্ড করো না, আমি জাস্ট এটা আমার ভুটানি জুতো, স্টিলের দাস থেকে কিনেছি, একদম ইউনিক। এই দেখো, তো এটা আমার খুব পছন্দের, আর এই ড্রেসটার সঙ্গে পুরো ম্যাচড। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সবাইকে গুড ইভিনিং। তো আমাদের স্ন্যাক্স এসে গেছে, যেহেতু এদের ফুডিং ওয়ে স্ন্যাক্স ইনক্লুড আছে। তো স্ন্যাক্সের মধ্যে দিয়েছে এরা ভেজ পকোড়া সঙ্গে সস, আর তার সাথে আমি খুব মনে হচ্ছে দার্জিলিং টি দিয়েছে। এই আমাদের মানে স্ন্যাক্স। তো খেয়ে দেখি কীরকম, তারপর তোমাদেরকে রিভিউ জানাচ্ছি। পাহাড়ের জায়গায় সব আলো জ্বলে গেছে, ওই দূরে সব জায়গায় আলো জ্বলছে, দেখতেই পাচ্ছ। আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই হোমস্টেটার রাতের ভিউটা। এই যে রাতের ভিউটা, হোমস্টের সামনে ডাইনিং কাম কিচেন, যেটা তোমাদেরকে বলেছিলাম। এই একটা বসার জায়গা, নিচে ওইখানটা সুন্দর করে সাজানো। আর যেটা সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা হোমস্টে, সেটা হচ্ছে এই যে লাভ সাইনটা, এটা এখানে আলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। আর তোমার এখানে রাতের ভিউটা কেমন লাগছে ঈশানী? মোটামুটি চলে যাবে, কিন্তু সকালের মতো অপরূপ সৌন্দর্য সেটা ফিল করা যায় না। হ্যাঁ, সেটা ঠিক কথা। অন্ধকার পেছনটা কিছু ওটা ফিল অত বোঝা যায় না, এই লাইটে যতটুকু ভালো লাগে সেটাই। এমনি খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। সকালটা আরো বেশি সুন্দর দেখতে, সেটা তোমরাও কমেন্ট করে জানিও, রাতের দৃশ্যটা ভালো লাগলো না সকালের দৃশ্যটা ভালো লাগলো। আর আমরা এই ব্লগের মধ্যে আমরা অনেক ছবিও তুলেছি এসব জায়গায়, তোমাদের 2-3টে আমরা ছবি ব্লগে ভিডিওটা দিয়ে দেবো, সেগুলো দেখে তোমরা কমেন্ট করে বলো কেমন এসছে ছবিগুলো। আর এই সেই দোলনার জায়গাটা, এখানে লাইটটা একটু কম, এটা বোধহয় একটু কমই লাইট হয়, এই জন্য এরকম আছে, বাট সুন্দর। সো আমরা একটু বাইরে এখন একটুখানি সময় কাটাবো ঠিক করলাম। ঘরের মধ্যে ভীষণ গুমুট লাগছিল, বাইরে একটু ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, আহামরি কিছু ঠান্ডা নেই। তবে যারা পটি হাগু করবে তারা যখন জল ঢালবে তখন ওই জলের যে ছ্যাঁকাটা পাবে, তাহলেই বুঝতে পারবে কতটা ঠান্ডা। এখানে গিজারটা ইউজ করে নেবে। চলো তাহলে এখানে একটু বসা যাক, সুন্দর বসার জায়গা আছে, একটু বসে মনোরম দৃশ্যটা একটু মনোরম করি আমরা। এখানে লোকাল ফ্রুট আলু বোখরা, মানে যেটা আমাদেরকে বিরিয়ানির মধ্যে যে আলু বোখরা দেয় না, ঠিক সেই आलू बोखरा यही सुखा के बिरयानी में देता है ना। আমরা বিরিয়ানি বলে বিরিয়ানি পাওয়া যাবে না। अच्छा, यहाँ पर बिरयानी मांगे तो बिरयानी मिलेगा? बिरयानी तो इतना सारा गेस्ट हो नहीं मिलेगा। বললে আমরা বললে ऐसे हम लोग के लिए नहीं होगा ना। ও আচ্ছা, অনেকজন হলে তখন হয়। टाइमिंग नहीं मिलता है ना इसलिए। আমরা এখন একটু খাচ্ছি আলু বোখরা। তোমরা অবশ্যই জানো বিরিয়ানি যে আলু বোখরা দেয় না, এটাই সেই আলু বোখরার ফল, এটাকে শুকিয়ে বিরিয়ানিতে দিতে হয়। খেয়ে দেখাচ্ছি, দারুণ খেতে, দারুণ খেতে, ভীষণ মিষ্টি। মানে জানলা বিরিয়ানির একটা ফল পাহাড়ে হয়। আমরা ডিনারে চলে এসেছি। তো ডিনারে কি কি খাবার দাবার আছে চলো দেখে নিই। হাতে করা রুটি আছে, চিকেন কারি আছে, একটা সবজি আছে, ডাল আছে, ঝুরি আলু ভাজা
আছে স্যালাড আর আছে গরম গরম